পদ্ম ফুলগুলো নিজে নিজে খুব ভালো ফুটতে পারে না বা অনেকটা সময় লেগে যায়। তো যদি সেই বড় ভ্যারাইটিগুলো একটু হাত দিয়ে ফুটিয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে ফুলটা ফোটেও খুব ভালো, আবার ফুলটা অনেক দিন ধরে থাকে। যেমন এটা একটা বড় ভ্যারাইটির সাট্টা বঙ্কর, এটা যে আমি ফোটাইনি তো কুড়িগুলো কিন্তু সাইডের পাপড়িগুলো হালকা হালকা কালো হতে লেগেছে। তো এটাকে একটু ফুটিয়ে দিলে কি হয়, এই যে খুব সুন্দরভাবেও ফুটে গেল, আর অনেক দিন ধরে ফুলটা এইভাবেই ফুটে থাকবে। এই যে কুড়িটা দেখতে পাচ্ছি যে মুখটা খুলে গেছে, মুখটা খুলে মাঝখানে সিটপটটা দেখা যাচ্ছে, তার মানে এটার ফোটার সময় হয়ে গেছে, কিন্তু এই যে পাপড়ির ভারে ফুটতে পারে না। তো এটাকে আমি ধরে একটু সামান্য জল ছিটিয়ে এই যে ফুটিয়ে দেবো। জাস্ট হাত দিয়ে হালকা করে আলতো করে হাত দিলেই কিন্তু এটা ফুটে যায়। আর এইভাবে ফুটিয়ে দিলে এই যে এখন অনেক দিন এইভাবে ফুটে থাকবে। সকালবেলায় বাগানে এসে মানে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে যে ফুল ফোটানো, এত ভালো লাগে, মানে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় কাজ। এত কষ্ট করে গাছ লাগিয়ে এই এতদিনে এখন হচ্ছে শুধু ফুল ফোটানোর পালা। এই যে আরেকটা ফুলকে ফুটিয়ে দিলাম কি সুন্দর করে। এবার এইখান থেকে এইভাবে ফুটিয়ে আপনারা বাড়ির পুজোয় ভগবানের চরণেও নিবেদন করতে পারেন, আর ফুল ফুটে থাকলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই একদম ছোট্ট জাস্ট কয়েকটা পাতা হয়েছে, ফুল ফোটা শুরু হয়ে গেছে তার মধ্যেই। তো ফুলের ভারে এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে, এতটাই কদিন বৃষ্টি হলো, একটু ঝোড়ো হাওয়াও ছিল, যার কারণে একটু কাত হয়ে গেছে। এরকম কাত হয়ে গেলে চেষ্টা করবেন ছোটো কাঠি দিয়ে একটু মিডিল পোর্শনের, জলের ঠিক মিডিল পোর্শনে কাঠি দিয়ে এটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন। সাইডে না দেওয়ার চেষ্টা করবেন, কারণ সাইড দিয়ে তো টিউবার রানার এগুলো যায়। তো একটু মিডিল করে দিয়ে এটাকে বেঁধে দিলে এটা খুব সুন্দরভাবে থেকে যাবে। এটারও ফোটার সময় হয়ে গেছে। এটা যেহেতু প্রথম ফুল একটুখানি ইম্যাচিওর, তার জন্য মাঝখানে সিটপট নেই। পরের ফুলগুলো আরও বড় হবে এবং আরও ম্যাচিওর হবে।